খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। এ বিষয় নিয়ে আরো জানাতে খুলনা থেকে যোগ দিয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, ক্যাম্পাস কি এখনো থমথমে কিনা, আর সংঘর্ষ নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে? ক্যাম্পাসের অবস্থা এখন অনেকটাই শান্ত রয়েছে এবং ক্যাম্পাসের ভিতরে ছাত্ররা এবং বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসন রয়েছেন তারা অবস্থান করছেন। আর আমরা এখনো ক্যাম্পাসের প্রধান ফটকের বাইরেই রয়েছি, আমরা ক্যাম্পাসের ভিতরে এখনো পর্যন্ত প্রবেশ করতে পারিনি। তবে আর আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আসলে এখন পর্যন্ত এই সংঘর্ষের কারণ বা সংঘর্ষের সূত্রপাত নিয়ে কোনো কিছু বলা হয়নি। তারা মূলত আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যে কার্যক্রম, সেই কার্যক্রমই চলছে। আমি যদি একটু আপনার মাধ্যমে যদি একটু দেখাই যে এখানে সেই কলেজ থেকে এখানে যেমন সেনাবাহিনী সদস্যরা তারা উপস্থিত আছেন, নৌবাহিনীর সদস্যরাও উপস্থিত আছেন, পুলিশ উপস্থিত আছেন এবং গেটের সামনে এখন বর্তমানে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার তিনি এখানে অনেকক্ষণ ধরেই অবস্থান করছেন গেটের সামনে। তিনি এখনো ভিতরে প্রবেশ করেননি এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি। আর পাশাপাশি এখানে আমরা দেখেছি কিছুক্ষণ আগে অতিরিক্ত পুলিশ কমিশনার তিনিও এখানে এসে উপস্থিত হয়েছেন। তবে এর আগে আমরা যখন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বারবারই যেটা দাবি করেছেন যে তাদের এই ক্যাম্পাসের ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে তাদের কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচিতে ছাত্র দলের নেতাকর্মীরা তারা হামলা চালায় এবং পরবর্তীতে যখন দু গ্রুপের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে তখন বহিরাগতরাও এই হামলার সঙ্গে জড়িয়ে পড়ে এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে এখান থেকে প্রায় 5 জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী এবং পুলিশ এবং সাধারণ শিক্ষার্থীরা। তারা এখানে কয়েকজনকে ধরে এনে তারা পুলিশের কাছে হস্তান্তর করেছেন যারা হামলার সঙ্গে জড়িত ছিল এবং তার ভিডিও ফুটেজ দেখে পুলিশ তাদেরকে আটক করে এখান থেকে নিয়ে চলে গেছে এবং সাধারণ শিক্ষার্থীরা কিছুক্ষণের মধ্যে একটি সংবাদ সম্মেলন করবেন করে তারা বললেন তারা কি সাধারণ শিক্ষার্থী নাকি কোনো মানে রাজনৈতিক দলের কেউ? কাদের আসলে আটক করেছে, তাদের পরিচয় জানা গেছে কিনা? না, যাদেরকে আটক করেছে তাদের এখনো তারা যে রাজনৈতিক দলের কোনো পরিচয় তাদের এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে এদিকে ছাত্র দল তারা বলছেন যে এখানে সাধারণ শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী আন্দোলন তাদের ব্যানারে আসলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তারা এই হামলার সঙ্গে জড়িত এবং এই দাবি করে তারা নগরীর শিববাড়ি মোড়ে তারা ছাত্র দল এবং সেখানে ছাত্র দলের নেতাকর্মী তারা অবস্থান। প্রশাসনের কোনো বক্তব্য জানা গেছে কি এখন পর্যন্ত? শিক্ষার্থীদের হামলার ঘটনার প্রতিবাদে তারাও কিন্তু অবস্থান নিয়েছে এবং এই দুই পক্ষের অবস্থান সেই বাড়িতে ছিল এবং সেখানে তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়েছে। আর সাধারণ শিক্ষার্থীরা এখন পর্যন্ত জানায়নি। আর আহতের ঘটনা আমরা কিছুক্ষণ আগে সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে আহতের ঘটনায় এখন পর্যন্ত 50-এর অধিক গুরুতর আহত অবস্থায় আছেন এবং তারা অনেকেই এখানে কুয়েটের যারা যে মেডিকেল সেন্টার রয়েছে সেখানে তারা চিকিৎসা গ্রহণ করতেছেন এবং এখন আসলে ক্যাম্পাসের সামনে এবং ক্যাম্পাসের পরিস্থিতি এখন একটাই শান্ত। ভিতরে ছাত্রছাত্রী এবং প্রশাসনের লোকজনরা অবস্থান করছেন আর বাইরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অবস্থান করছেন। হয়তোবা কিছুক্ষণ পরে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হবে তাদের পরবর্তী সিদ্ধান্ত বা এই সংঘর্ষের বিষয়ে তাদের পরবর্তী পদক্ষেপ। খুলনা থেকে কথা হচ্ছিল সহকর্মী অভিজিৎ পালের সাথে।